এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে, আর যে ঝুলছে ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি হাও হাও করছে। বুঝে এলো? এটা একটা গাছ, গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে, আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ হাও হাও করে চিৎকার মারছে। আয়ের কপাল রে, বাঘের থেকে বেশি ভয় যে ডালটা ধরে ঝুলছে, ওই ডালটা আবার দুটো ইঁদুরে কাটছে, কটকট কটকট কটকট। ওই লোকটাকে যদি বলা হয় যে ফেসবুক দেখবি, নাচন কুদন দেখতে চাবে, ও গরম চা লাগবে, মানবে? ওর মনে শান্তি আছে? জোরে বলেন, মনে শান্তি আছে? বন্ধুরা আমার, দার্শনিক বলছে এটা মারিফুল কোরআনে পাবেন তফসিরটা। একজন বড় মুফাসসির বলছে, শুনে লাও, আমরা প্রত্যেকে আয়ু নামে গাছে চেপে আছি। এখানে যতগুলি লোক আমরা যে গাছে চেপে আছি তার নাম হচ্ছে আয়ু, আর বয়সের ডাল ধরে ঝুলছি, আর আজরাইল ক্ষুধার্ত বাঘ পায়ের কাছে রয়েছে, আর আমার বয়সটাকে দুটি ইঁদুরে কাটছে। সাদা ইঁদুর বলতে দিন, আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত কটকট 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 করে কেটে দিছে। হতভাগা রে, কেমন করে তুমি গানের আড্ডাতে বসে থাকো, কেমন করে তুমি নামাজ ছেড়ে দাও। একজন খ্রিস্টান দার্শনিক বলেছে, তোমাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিনই তোমার কাছে একটা আড়ি দিয়েছে। করত বুঝেন? কি বলেন? গাছ কাটাটা, সে বয়স কাটছে, আছে না? করত আছে, প্রত্যেকেরই বয়স কাটা করত আছে, সেটা আমাদের সামনেই আছে। এইটা খ্রিস্টান দার্শনিক বলছে, তোমার নাকটা তোমার আড়ি, দেখেন যেতেও কাটছে বয়সকে, আসতেও কাটছে। আপনি ঘুমাবেন কিন্তু করত বন্ধ নাই, আয়ু কাটছে। এরপরেও কেন নিশ্চিন্তে তুমি গুনাহ করতে পারো? সুদের টাকা গুনো কি করে, মদের আড্ডায় বসো কি করে? এরপরেও চলেন, কবি নজরুল একটা কবিতা বলছেন, এক পাগলা বিদেশে থাকে, টাকা মেলাই হয়ে গেছে, বাড়ি বানাবে। তো বাড়ি বানাবে তো কোথার জায়গা খুঁজে পেয়েছে না, একদম আসাম থেকে নিয়ে কেরল পর্যন্ত খালি জায়গায় খুঁজছে যে বাড়ি স্পেশাল করে বানাবো। দিয়ে ফারাক্কা নদীটা গ্রীষ্মে শুকিয়ে গিয়েছে, আর বালুর চরটা দেখে নিয়েছে, ওইখানে বাড়ি বানাচ্ছে। বুঝতে পেরেছেন? কিরম জায়গায় বানাচ্ছে? বালুর চরে, ভালো জায়গা। ছেলেটার নাম সেলিম। তো ওকে একজন বলছে, সেলিম জায়গাটা ওই তোর বাবার টাকা। ওর মুখ সিল হয়ে গেল। ইঞ্জিনিয়ারকে বলছে, এইদিকে মাপো, ওইদিকে বাড়ি হবে, এখানে গ্যারেজ হবে, এখানে এই হবে, এখানে ডাইনিং রুম হবে। ইঞ্জিনিয়ার বলছে, স্যার জায়গাটা? বলছে তোর বাপের টাকা। এক কথাতে সব মুখ সিলাই। এবার ও বাড়ি ওখানে করবি নদীর মাঝে। কবি নজরুল বলছে, ওকে বেশি কথা বলিও না, একটা কবিতা শুনিয়ে দাও। নদীর একুল ভাগে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা মনরে সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গড়ল দেহ তারে খোঁজলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে, শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা।
এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা কখন তুমি হও উদাসী, সাহান সারো বেশে, আবার দেখি হও কয়েদি লইয়া কাফন ভেসে। ভাঙা গড়ার পৃথিবীতে জুয়া আসার খেলা রে ভাই, জুয়ার ভাটার খেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা এর নাম দুনিয়া, এর নাম জোরে বলেন, এর নাম। আপনাদের দিকে জানাজা নামাজ হয়? মানুষ মরলে জানাজা হয়? মেয়ে মানুষ ধরে জানাজা হয়? আল্লাহ আকবার, জায়গা তো খুবই ভালো, এইখানে মরলেই ভালো হয়। তো জানাজা নামাজের আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলা 8:30টায় আজান হয়েছে আর কি মাই। হঠাৎ জিজ্ঞেস হয়েছে কী ব্যাপার জি? বলে আব্দুল সালাম মারা গেছে রাঙাইপুরে, জানাজা হবে, তার আজান হয়েছে। আপনাদের দিকে আজান হয়? এতগুলো লোক চুপ করে বসে আছেন কি করে? ধৈর্য আছে বাবু? 4 বাক্য জিজ্ঞেস করছি তো না বলছে না। আজান হয়, আমাদের দিকে আজান হয় জি, আজান হয়, জানাজা নামাজের আজান হয়। আপনাদের হয় না? আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করি। আমি মসজিদের ইমাম সাহেব, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, মাগরিবের আজান। একটা ছেলে বলছি জি আমি একটু ঘর থেকে আসি। যাও। কতক্ষণ টাইম পাবে ও? আমার তকবীরের তাহরিমা বাকি আছে, আজান হয়ে গেছে। লা ইলাহা, আজানের শেষে মুয়াজ্জিন কি বলবে? লা ইলাহা। আর ইমাম কি বলবে? এটার মধ্যেখানে টাইম কতটা? 2 মিনিট, 3 মিনিট। এই 3 মিনিট হচ্ছে দুনিয়া। আজান হয়, আপনার আমার জানা নাই, তাফসীর মারিফুল কোরআনে লিখছে যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে, তোমার নামে ইমামও রেডি হয়ে আছে, তোমার জানাজার খালি তকবীরটা বাকি আছে। আজান আর তকবীরের মাঝেই তোমাকে দুনিয়া করতে দেওয়া হয়েছে। এরই মাঝে কেমন করে আল্লাহকে ভুলে বসে থাকো? আজান হয়ে গেছে সব আমাদের, খালি ইমাম আসতে বাকি আছে। ঠিক না ভুল? যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে, তোমার জানাজার নামাজের শুধু ইমাম আসতে বাকি আছে, তকবীর বাকি আছে। সামান্য টাইম আল্লাহ ছেড়ে দিয়েছে, দুনিয়া করো। 50,000 বছরে যদি একদিন হয়, 24টা ঘন্টায় দিন হলে 2100 বছরে কম বেশি লাগবে, তবে 1 ঘন্টা হবে। আখেরাতের 50,000 বছরে যদি একদিন হয়, পৃথিবীর 24 ঘন্টা, ওই 50,000কে 24 দিয়ে ভাগ করলে 2100 বছরের কম বেশি লাগবে, তবেই পৃথিবীর 1টা ঘন্টা হবে। আর পৃথিবীর ওই ঘন্টাকে 2100 বছরকে যদি 60 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে 34 বছর 2 সপ্তাহ কয়েকটা দিন লাগবে, তবেই পৃথিবীর 1টা সেকেন্ড হবে। তার মানে যে লোকটা 70 বছর বাঁচলো, কিয়ামতের তুলনায় মাত্র 2 মিনিট দুনিয়া করলো। আল্লাহ এবার কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, হিসাকালতুম ইলাল আরদি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আর আজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি রাজি আছো এই পৃথিবী জগৎকে নিয়ে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার
ফিল আখিরাতি ইল্লা কালিল। আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামান্য কিঞ্চিত। জি, এই তো দুনিয়া। দুনিয়া বলেন তো 20 বার মনে মনে বলেন, দিন সবাই মনে মনে বলেন, দুনিয়া 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 দুনিয়া। দুনিয়া চলছে, আর 1 টাকাও চলে না কোথায়, দুনিয়া চলছে। দুনিয়াটা 20 বার বললে আপনার মুখ থেকে আল্লাহ বের করবে, দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়া আল্লাহ, দুনিয়া শেষ হয়ে গেছে। পরের আয়াতে কি বলছেন আল্লাহ? ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا والله على كل شيء قدير। জি ভাই, এখানে দেহ আর বডি দুটো আছে, দেহ আর বডি দুটো আছে। তো এবার আল্লাহ পরে আয়াতে কি বলছে? ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জ্বর হয়েছে, হসপিটালে নিয়ে গেল, ভালো হয়ে গেল। টাইফয়েড হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। জন্ডিস হয়েছে, ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেল। এগুলো দেহের রোগ। একটা ছেলে চুরি করে, ট্যাবলেট খাইয়ে দেবে, ভালো হয়ে যাবে? এরকম কোনো হসপিটাল আছে? একটা ডাকাত বোম বাঁধতে যাওয়ার হাত ভেঙে গেছে, এখানটা তোর মা কাঁদছে, হসপিটালে দেওয়া হয়েছে, সুন্দর করে সার্জেন যেমন হাত ছিল ওরকম বানিয়ে দিয়েছে। 1 মাস পর ওর মা গিয়েছে ছেলেকে দেখতে, মায়ের জান, ডাকাত হোক আর চোর হোক, বেটা হাতটা দেখি। তো দেখছি খুব সুন্দর, বলছি বেটা আমার হাতটা ধরতে, এরকম ধরছে, ছাড়ছে, খুশিতে হাসছে ওর মা। তো মনে মনে করছে ডাক্তার আসুক। যেই ডাক্তার এসেছে, ডাক্তারকে বুড়ি মানুষ জড়িয়ে ধরে নিয়েছে, ধরে নিয়ে বলছে, ও বেটা ডাক্তার, আমার বেটার হাড়টা তুমি কত সুন্দর বানিয়ে দিয়েছো, এখানে হাড়হাড্ডি সব বেরিয়ে গেছিল, এখন আমার বেটা ধরতে পারছে, থাকতে পারছে, তার মানে আমার বেটার হাত ভালো হয়ে গেছে। ও বাবা ডাক্তার, তুমি সেলাইন চালিয়ে, ইঞ্জেকশন চালিয়ে আমার বেটাকে রোগটা ভালো করে দিয়েছো, এখন আর একটা রোগ আছে, ঠিক করে দাও। ডাক্তার বলছে, বুড়িমা কি রোগ আছে? বলে আমার বেটা ডাকাত, চুরি করে আর বাপকে লাঠি করে মারতে চাই, 2টো ইঞ্জেকশন দিয়ে দাও যেন এগুলো না করে, আর 4-5টা ট্যাবলেট লিখে দাও যেন মসজিদে ঢুকে যায়। হবে? পৃথিবীতে কোনো হসপিটাল আছে এর চিকিৎসা? এগুলো হচ্ছে রোগ, আত্মার রোগ। এগুলো কার রোগ? আত্মার রোগ। আর জ্বর, সর্দি, কাশি কার রোগ? দেহের রোগ। একটা হলো আত্মার রোগ, আর একটা হলো দেহের রোগ। আত্মারও রোগ আছে, দেহেরও রোগ আছে। তো ওইটা হচ্ছে আত্মার রোগ। একটা ছেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আর 1 মণ একটা চাউলের বস্তা নিয়ে আপনাদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে। ছেলেটা বলছে, হুজুর কি হলো? যে চাউলের বস্তাটা নিয়ে যেতে হবে জালসাতে। এমনি করে একাই তুলে নিলে 1.5 মণের বস্তা, কাউকে বললে না যে ধর, করে মাথায় নিয়ে চলে এলো। 2 কিলোমিটার 2.5 কিলোমিটার চলে এলো, আর মসজিদে যেখানে সামনে নতুন বিল্ডিং হয়েছে, দুপ করে বস্তাটা নামিয়ে দিয়ে মাথা টাথা করে ঝেড়ে দিল। একবার কোনো জায়গায় রেস্ট লাইনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে চলে আসলো। আর ওদিকে মসজিদের তকবির পড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই নামাজে দাঁড়াচ্ছে। ও চুপ করে বসে আছে বস্তার উপরে। কেন? নামাজটা হলে ইমাম সাহেবকে বলবো মালটা নিয়ে এলেন, গুছিয়ে দিব, নাহলে এখন কে কী হয়ে গেলে তো আমার দোষ হবে। চুপ করে বসে আছে। ইমাম সাহেব সালাম ফিরেছে, ইশারা করে ডাকলো। ইমাম সাহেব বেরোলো, হুজুর এই যে চালটা আমি যেটা আমি দায়িত্ব নিয়েছিলাম এনে দিয়েছি। এবার বলেন ছেলেটা সুস্থ না ছেলেটা রোগা? এতগুলো লোক মুখ খুলে না। ওর লাঠি আনছে নাকি মারবার লেগে আমাকে? অতগুলো লাঠি আমি একা সহ্য করতে পারবো? ও টিউবলাইট। ছেলেটা রোগা না সুস্থ?
সুস্থ। বন্ধুরা আমার, ছেলেটার দেহটা সুস্থ, মন দিয়ে শুনেন, এদিকে তাকান। ছেলেটার দেহটা সুস্থ, কিন্তু আত্মাটা রোগা। এবার টিউকোটা একবার নিয়ে এসো তো, এরা দেখবে। দেখাবো, ওদিকে তাকিয়েছি যে, হ্যাঁ, ছেলেটা যে চাউলটা নিয়ে এলো, এর জন্যে ছেলেটা সুস্থ। কি হলো? ছেলেটার দেহটা সুস্থ, কিন্তু আত্মাটা রোগা। কেন রোগা? 1.5 মণের চাউলের বস্তা হরিশ্চন্দ্রপুর থেকে মাথায় করে একাই নিয়ে এলো, কাউকে ধরতে দিল না, কোথাও দম নিল না। তাহলে ফুল বডিটা তার সুস্থ আছে, আত্মাটা রোগা কেন? চাউলের বস্তায় বসে থাকলো, চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হলো, কাতারে দাঁড়াতে পারলো না। এটা যে ওর কাছে কত লোড ছিল, ওখানেও যেতে পারলো না। কিন্তু পক্ষান্তরে আজান শুনে বাড়ির পাশে হবির চাচা, এখানে একটা লাঠি, এখানে একটা লাঠি, প্যারালাইসিসের রোগী, ট্যাঙ্কে টানতে টানতে এসে মসজিদে নামাজ পড়ে নিল 4 রাকাত। ইয়ার আত্মাটা সুস্থ, দেহটা রোগা। জি, মানুষের যখন দেহ রোগা হয় তখন জ্বর সর্দি কাশি হয়, আর যখন আত্মা রোগা হয় তখন চোর মাতাল চোরই হয়। কারণ ওদের আখেরাতের ভয় নেই। যে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলছেন, একটা উদাহরণ দিব, এক উদাহরণে গোটা আয়াতটা গপ করে ঢুকে যাবে। মন দিয়ে শুনেন, আপনাদের বিরক্ত লাগছে, 1-2 করে উঠছে। এবার আব্দুল ওয়াহাব এখনো আছে, জুড়ে দিব। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। এক উদাহরণে একটা গোটা আয়াত ঢুকে যাবে। আপনাদের গ্রামে একজন হাজি সাহেব আছেন, খুব বিখ্যাত মানুষ। তো এক মানুষ এক জিনিস নিয়ে শৌখিন হয়। ও খুব শৌখিন হচ্ছে গরু, বড় বড় চাষের বল গরু, এইসব ভালো ভালো নিয়ে আসে দেশ বিদেশ থেকে। 2টা গরুতে 1.5 লাখ টাকা দাম, 2টা গরুতে 1.5 লাখ টাকা দাম। এই খবরটা ফেসবুকে কে দিয়ে দিয়েছে? তো এলাকার ভিড় লেগে গেছে, খালি গরু দেখার ভিড়। হায়রে গরু, ভিড় লাগিয়ে দেখছে। আর হাজি সাহেব পানের উপরে পান চাপাইছে, আর খালি দাঁড়িয়ে লাগছে এমনি করে, খালি দেখ মাল যে কি এনেছি তুই অবশ্যই দেখবি। তো পৃথিবীতে শালা নামে একটা আত্মীয় আছে, ও নিজেরও মান সম্মান রাখে না, আর বোনাইয়েরও রাখে না। আমি যার শালা তার অবস্থা তাই, আমার যে শালা তার অবস্থা তাই। তো হাজি সাহেবের শালা এসে বলছে, দোলা ভাই গরু তো দেখতে খুব ভালো, তো গাড়িতে একবার জোয়ালটা চাপাও না, চেপে দেখি। তো বলছে, শালা তোর থেকে গরুর দাম বেশি, তুই গরুর গোবর মাখ, মুদি মাখছে, তুইও মাখ, খানিক দাম বাড়বে। আর গাড়িতে চাপাও না, গাড়িতে দাও। গাড়িটা এনে যেই জোয়ালটা কাঁধে দিয়েছে, গরু দুটো শুয়ে পড়েছে, গাড়ি টানবে না। নাঙ্গলের জোয়ালে দিয়েছে, তাও শুয়ে গেছে, টানবে না। হাজি সাহেব পাঞ্চি বানাবাতে ঘর ঢুকে গেছে। ওর শালা তখন বাইরে থেকে ডাকে, বার হও না যে হাজি সাহেব। মন খারাপ। ঠিক রাত্রেবেলায় বেটাদেরকে নিয়ে বসেছে, বেটা রে গরু নিয়ে তো ঠকে গেলাম, যে কাজের জন্য এনেছি সে কাজ তো হবে না। আমি তো ভেবেছিলাম আমার এই গরু তার ট্রাক্টর লাগবে না, 62 বিঘে জমি ফেড়ে ফেলে দিবে, কিন্তু হবে না। তো বড় বেটা বলছে, কি দেখছো, দেখনদারি যা আছে হাটে তুলে দাও, শামসির হাটে বৃহস্পতিবার, টাকা পেয়ে নিব। তো হাজি সাহেব বলছে, আল্লাহর ঘর থেকে ঘুরে এসেছি, আমি ঠকেছি, কাউকে ঠকাবো না। তখন আর একটা বেটা বলছে, কালকে জালসার দিন সকালবেলায় জবাই করে দাও, মাল বিক্রিও হয়ে যাবে, টাকাও উঠে যাবে। গরু দুটাকে ধরে সকালবেলায় জবাই করে দিয়ে পিস পিস করে গোটা এলাকাকে বিক্রি করে দিল, টাকা তুলে নিল। ওর সোগে হাজি সাহেব বসে বসে কাঁদবে না অন্য গরু নিয়ে চাষ করবে? জোরে বলেন। আল্লাহ বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবহুম আযাবান আলীমা। এই মাদ্রাসা, কোরআন, এই মসজিদ,
এগুলোকে আবাদ করতে হবে, এগুলোকে ঠিক রাখতে হবে, এগুলোকে সাইজ রাখতে হবে, এগুলোর খিদমত করতে হবে। এর জন্য আমি তোদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আর তোদেরকে যখন মসজিদ মাদ্রাসা আর কোনো কাজের জন্য ডাকা হচ্ছে, লম্বা হয়ে শুয়ে পড়ছিস, তবে শুনেলে আমি বিজেপি বজরংকে দিয়ে তোদেরকে আগে কষাই দিয়ে পিস বানাবো, আর পিস বানিয়ে তোদেরকে শেষ করে দিয়ে অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নিব। ইল্লা তানফিরু, যদি তোরা না বের হস, ইউআযিবকুম আযাবান আলিমা, তোদের উপরে আযাবে আলিম আসবে। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এবং তোদের পরিবর্তে অন্য কমকে দিয়ে কাজ করে নিব। ওয়ালা তাজুররুহু শাইয়্যা, এটা কোনো ব্যাপার নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো সমস্ত জিনিসের উপরে ক্ষমতা।